হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে স্বাধীনতার মাত্রা কী জিনিস। তো স্বাধীনতার মাত্রা হইতেছে গিয়া আমাদের আদর্শ গ্যাসের একটা কনসেপ্ট, যেটা হইতেছে ফিজিক্সের ফার্স্ট পেপারে অধ্যায় 10-এর। তো এই স্বাধীনতার মাত্রাটা কোথা থেকে এসেছে? স্বাধীনতার মাত্রা এই শব্দ, এই সংজ্ঞা থেকে বা এই শব্দ থেকে বোঝা যায় যে তোমার একটা গ্যাসের অণুর কতখানি স্বাধীনতা রয়েছে নড়াচড়া করার, সেটাই বেসিক্যালি। এটা সোজা বাংলায় বললে এটাই, যে ধরো একটা গ্যাসের অণু আছে, এই অণু কতভাবে মুভমেন্ট করতে পারে, এটাই স্বাধীনতার মাত্রা। যেমন এক অণুর পরমাণু, এক পরমাণুর গ্যাস, যেমন ধরো হিলিয়াম। এই হিলিয়াম কি করতে পারে, কয় জায়গায় নড়াচড়া করতে পারে দেখবা। এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এভাবে নড়াচড়া করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে নড়াচড়া করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর এভাবে নড়াচড়া করতে পারে, এবং এর ভেতর মাঝখানে যা যা আছে এই কোঅর্ডিনেট বরাবর আর কি নড়াচড়া করতে পারে, এর বাইরে করতে পারে না। এই কারণে এই এক অণু এক পরমাণু বিশিষ্ট যে গ্যাসগুলো রয়েছে সেগুলোর স্বাধীনতার মাত্রা হইতেছে 3, কারণ 3 ওয়েতে নড়াচড়া করতে পারে। এখন আমরা যদি দুই পরমাণু বিশিষ্ট যদি গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখবো যে যেমন নাইট্রোজেন, দুই পরমাণু বিশিষ্ট, এই যে নাইট্রোজেন এভাবে করে মাঝখানে একটা বন্ড তৈরি করে, এইভাবেই তো গ্যাসটা হয়ে থাকে। সো এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 5। কীভাবে 5 হইল? এই যে হিলিয়াম যেভাবে 3 অক্ষে নড়াচড়া করতে পারো, তো সেরকমভাবে নাইট্রোজেন পারবে। যেমন নাইট্রোজেনের অণু যে এক্স অক্ষ বরাবর নড়াচড়া করতে পারবে, ওয়াই অক্ষ বরাবর করতে পারবে, জেড অক্ষ বরাবর করতে পারে, এবং এর মাঝখানে যেই স্পেস আছে সেটা তার কোঅর্ডিনেট বরাবর নড়াচড়া করতে পারবে। কিন্তু নাইট্রোজেন যেই বন্ধনটা আছে বা যেই গ্যাসটা আছে, এটা কিন্তু আরও 2 ওয়েতে, এক্সট্রা ওয়েতে নড়াচড়া করতে পারবে। সেটা হইতেছে, তুমি এই বন্ধনের মাঝখানে যদি একটা কোঅর্ডিনেট চিন্তা করো, তাহলে এই কোঅর্ডিনেট বা এই অক্ষকে কেন্দ্র করে এভাবে কিন্তু নড়াচড়া করতে পারবে। এটা অনেকটা 3D মোশন, তো তাই এই খাতায় ভালো মতো বোঝা যাইতেছে না, কিন্তু আশা করি আমরা বুঝতে পারতেছো যে মাঝখানে বন্ধনের মাঝখানে যদি একটা অক্ষ দাও, তাহলে দেখবা যে বন্ধনের যে মাঝখানে যে অক্ষ, সেখান থেকে সেই যে মৌল আছে তার একটা ব্যাসার্ধ রয়েছে, এরকম এইখানেও একটা ব্যাসার্ধ রয়েছে। তো ব্যাসার্ধকে, এই যে কেন্দ্রকে, অক্ষর যে কেন্দ্র, এটাকে কেন্দ্র করে যে ঘুরতেছে এই ব্যাসার্ধ সহ রয়েছে। ধরো তুমি একটা সুতার সাথে একটা বল যুক্ত করলা, আর তুমি সেভাবে করে নড়াইতেছো, সেটাই আর কি। একটা অক্ষ বরাবর যে নড়াও না, ধরো এই অক্ষ বরাবর রেখে এভাবে নড়াইতেছো, তো এই অক্ষ বরাবর যেই ব্যাসার্ধ তৈরি হয়েছে সেটাই হইতেছে এটা ব্যাসার্ধ, যে সুতাটা এটা হইতেছে ব্যাসার্ধ, আর এই অক্ষ বরাবর ঘুরাইতেছে এটাই হইতেছে এটা। আরেকটা হইতে পারে, তুমি যখন এই ধরো কলমটারে এভাবে রেখে এদিকে একটা বল রেখা তুমি কি এভাবে নড়াইতেছো, অর্থাৎ কিছুক্ষণ আগে এভাবে নড়াইছিলে, এখন হইতেছে এখানে এভাবে নড়াইতেছো, অর্থাৎ এটা হইতেছে, এই সাইডটা হইতেছে তার অক্ষ। যেমন এই যে এখানে এই নাইট্রোজেনের এই সাইডটা হইতেছে অক্ষ, এই সাইডকে কেন্দ্র করে আমি হচ্ছে এদিকে একটা ব্যাসার্ধ রয়েছে, এই যে বন্ধনের যে মাঝখানে যেই বন্ধনটা তৈরি হয়েছে তার মাঝখানে যে অক্ষকে কেন্দ্র করে ব্যাসার্ধ তৈরি হয়েছে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। সো এইভাবে টোটাল মিলে আরও 2টা ওয়ে তৈরি হয়েছে ঘোরার। তো এই কারণে 2 মোল বিশিষ্ট যে গ্যাস রয়েছে তারও স্বাধীনতার মাত্রা হইতেছে 5। একটা জিনিস মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে ব্যতিক্রম, কারণ কার্বন ডাইঅক্সাইড যদিও 2 মোল গ্যাস না, 2 পরমাণুর গ্যাস না, কারণ অক্সিজেন 2টা আর কার্বন একটা, টোটাল মিলে 3, অর্থাৎ বহু পরমাণবিক গ্যাস। কিন্তু এর আকৃতি যদি আমরা দেখি, তাহলে দেখব যে এর আকৃতি হচ্ছে সরলরৈখিক। যেহেতু সরলরৈখিক, এই কারণে এটা 2 পরমাণুর যে গ্যাস আছে তার মতো আচরণ করবে। এই কারণে এটা কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। আচ্ছা, এখন আসি আমরা বহু পরমাণুর যে গ্যাস রয়েছে, যেমন হচ্ছে অ্যামোনিয়া। আমার অ্যামোনিয়াও কিন্তু এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, এবং এর মাঝখানে যেভাবে স্বাভাবিকভাবে সব ধরনের গ্যাস চলাচল করতে পারে সেভাবেই চলাচল করতে পারে স্বাভাবিকভাবে। সো এটা হচ্ছে এখন পর্যন্ত 3। আর বাকি যে 2টা আছে, সেটা যেমন 2 পরমাণুর যে গ্যাস রয়েছে যেভাবে চলাফেরা করে, ঠিক সেভাবেও চলাফেরা করতে পারে। যেমন মাঝখানে যদি
এই যে যেহেতু অ্যামোনিয়ার গঠন হিসেবে যে নাইট্রোজেন মাঝখানে থাকে আর বাকি 3 জায়গায় হাইড্রোজেন থাকে, সো এই অক্ষ বরাবর যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু হাইড্রোজেন আর নাইট্রোজেন এর উপর দিয়ে গেছে, কিন্তু এই যাওয়া সত্ত্বেও এই এই একে কেন্দ্র করে যখন ঘোরে নাইট্রোজেন আর হাইড্রোজেনটা স্থিরই থাকে, কারণ এটা তো আর কোনো ব্যাসার্ধ নাই। কিন্তু এই যে বাকি 2টা হাইড্রোজেন এদের কিন্তু ব্যাসার্ধ আছে, যার ফলে এদের একটা জড়তার ভ্রামক আছে, আর যার ফলে এরা কৌণিক বেগ অর্জন করে এবং এভাবে তাদের গতিশক্তি অর্জন হয়। সেম ওয়েতে এই নাইট্রোজেন, এই যে অ্যামোনিয়া যে আছে, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, এই যে এইভাবে যদি অক্ষ বরাবর চিন্তা করি তাহলে 3টারই হাইড্রোজেনের একটা ব্যাসার্ধ আছে, যার ফলে কৌণিক বেগ অর্জন করতে পারে জড়তার ভ্রামক থাকার কারণে। ওই 2 পরমাণুর গ্যাস যেভাবে কাজ করছিল ঠিক সেভাবেই। এখন পর্যন্ত 3 আর 2 5। আরেকটা হইতেছে যেটা অন্য কোনো পরমাণুর গ্যাসে দেখা যায় না, শুধুমাত্র বহু পরমাণুর গ্যাসই দেখা যায়, সেটা হইতেছে এই যে এক্স অক্ষ বরাবর যদি থাকে, অর্থাৎ এই প্লেন বরাবর থাকে, তাহলে দেখবে যে এই নাইট্রোজেনটা কিন্তু আর ঘুরতে পারে না, কারণ এটা হচ্ছে এই অক্ষের উপরই অবস্থিত, এই কারণে এটার কোনো ব্যাসার্ধ নাই। কিন্তু এই যে হাইড্রোজেনগুলোর কিন্তু ব্যাসার্ধ আছে, যার ফলে এই হাইড্রোজেনগুলোর ব্যাসার্ধ থাকার ফলে কৌণিক বেগ অর্জন করতে পারে, কারণ জড়তার ভ্রামক আছে, এই কারণে এইভাবেও ঘুরতে পারে। এই কারণে এটা এক টোটাল মিলায় 3 4 5 আর 6, সব মিলে বহু পরমাণুর যে গ্যাস আছে তার স্বাধীনতার মাত্রা 6। এইভাবে আমরা টোটাল আদর্শ গ্যাসের যত ধরনের গ্যাস থাকতে পারে তত ধরনের গ্যাসের স্বাধীনতার মাত্রা বিশ্লেষণ করলাম। স্বাধীনতার মাত্রা কেন গুরুত্বপূর্ণ? কারণ হইতেছে স্বাধীনতার মাত্রার মাধ্যমে আমরা সেই গ্যাসের হইতেছে মোট অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করতে পারি, কারণ অভ্যন্তরীণ শক্তি মানেই হইতেছে তোমার গতিশক্তি আর বিভব শক্তি। কোনো আদর্শ গ্যাসের বিভব শক্তি সবসময় 0ই থাকে, কিন্তু গতিশক্তি কিন্তু রৈখিক বেগ বরাবর শুধু গতি ধরলেই হবে না, কারণ আদর্শ গ্যাসের অণু এক এক ধরনের হয়। যেমন হিলিয়াম হচ্ছে 1 পরমাণু, নাইট্রোজেন হইতেছে 2 পরমাণু, তারপর অ্যামোনিয়া হইতেছে বহু পরমাণু, এক একজনের এক এক ওয়েতে ঘুরতে পারে। এই কারণে স্বাধীনতার মাত্রাটা শেখাটা ইম্পর্ট্যান্ট, তাহলে আমরা সঠিকভাবে তাদের গতিশক্তি নির্ণয় করতে পারবো। সো এটাই ছিল আমার ভিডিও। ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।